আজকে ব্যাংকারদের একটা প্রজেক্টে আসি, যারা ব্যাংকারদের সাথে জমির শেয়ারে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান, তাদের জন্য আজকে আমরা চমৎকার একটা লোকেশনে চলে আসি। যে লোকেশনটা ঢাকার একটা ঐতিহ্যবাহী জায়গা, বাসাবো কুসুমবাগ বন্ধন রোড। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি, এটা একটা 20 ফিট রাস্তা। এই রাস্তার ঠিক সাথেই 10.5 কাঠার মতো একটা জমি আছে, যে জমিতে B+G+9 একটা বিল্ডিং হবে, অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং হবে, যেখানে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অর্ধেক খরচে। যেমন একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলেও কিন্তু এই এলাকার সাইজ অনুযায়ী 1 কোটি টাকার উপরে প্রাইস আছে, সেইটা আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র 50 থেকে 55 লক্ষ টাকায়। তো ডিটেইলে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে আপনি এত কম টাকায় একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এছাড়াও এখানে যেহেতু ব্যাংকার আছেন, আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন, যে কোনো সরকারি অথবা বেসরকারি যে কেউ চাইলে আপনি এখানে শেয়ার কিনতে পারেন, ব্যাংকারদের সাথে একই সোসাইটিতে আপনারা থাকতে পারবেন। তো আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে, একদম ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, পেছনে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, মূলত আপনারা এই জায়গাটাতে তো বিল্ডিং করবেন না? অবশ্যই, আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। জায়গা কতটুকু আপনাদের? 10.375। 10.375, তার মানে প্রায় 10.5 কাঠা নাকি? আচ্ছা, তো আপনার সাথে আজকে আমরা বিস্তারিত কথা বলবো, আপনাদের এই বিল্ডিংটা কিভাবে করবেন, কত টাকা খরচ হবে, কোন লোকেশনে, সবকিছু জানাবো। একটু সামনের দিকে চলেন, আসেন আপনার সাথে একটু হেঁটে আসি। এখানে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কত ফিট? এটা 20 ফিট। 20 ফিট রাস্তা। আচ্ছা, 20 ফিট রাস্তা আমরা দেখতে পাচ্ছি। যদিও রাস্তাটার কাজটা তো এখনো মোটামুটি মানে এখনো রেডি না নাকি? রাস্তা না, রেডি না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিছুদিন আগে সরকার থেকে মেপে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে সরকার থেকে মেপে নিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটা তো চলে গেছে ভেতরে নাকি? হ্যাঁ, এই রাস্তা ওই যে খাম্বা পর্যন্ত চলে গেছে, ওই খাম্বা পর্যন্তই রাস্তা। আচ্ছা আচ্ছা, ওই যে গাছগুলা ওখানে রাস্তাটা শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা একটা সোসাইটি আপনি বলছিলেন? জি জি, এটা সোসাইটি। এটা কি সোসাইটি? বন্ধন সোসাইটি, 1 নং রোড বন্ধন সোসাইটি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি মূলত লোকেশনটা নিয়ে একটু ডিটেলে কথা বলতে চাই। এই লোকেশনটা ঠিক বাসাবো কুসুমবাগে নাকি? ইয়েস ইয়েস। আচ্ছা, বাসাবো কুসুমবাগের ঠিক কোন জায়গায়? এটা আপনি ঢাকার একটা প্রাণকেন্দ্র। এটা খিলগাঁও থেকে নেমে, খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে আপনি বৌদ্ধ মন্দির থেকে সোজা একটা রাস্তা, কালী মন্দির থেকে আপনি ইউটা মানে অপোজিট বন্ধন রোড। আপনি বৌদ্ধ মন্দির থেকে এখানে আসতে সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 রিক্সাতে। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 10 মিনিট লাগে। তার মানে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে বাসাবো বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দির থেকে যদি কেউ সরাসরি আসে তাহলে কালী মন্দির আসবে, ওখান থেকে বললে হবে বন্ধন সোসাইটি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওই বাসাবো যে আপনার বৌদ্ধ মন্দির থেকে বন্ধন সোসাইটি বললে সবাই চিনে? সবাই। আচ্ছা আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিং এর কাজ কিন্তু চলতেছে। এখানে একটা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি প্রায় রেডি। আর এটা হচ্ছে বন্ধন রোড নাকি? বন্ধন রোড কি 1 নম্বর? এটা 1 নম্বর রোড, এটা একটা সোসাইটি হবে। আচ্ছা আচ্ছা, এখানে পূর্ণাঙ্গ সিকিউরিটির মধ্যে থাকবে, দারোয়ান থাকবে, সবকিছু থাকবে। বাহ, সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো সোসাইটিটা। এবং বন্ধন রোড বললে সবাই চিনে? সবাই, একদম সবাই চিনে। আপনি বাসাবো টেম্পো স্ট্যান্ড থেকে বলেন, খিলগাঁও রেল লাইন থেকে বলেন, সবাই চিনে, বন্ধন সোসাইটি চিনে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো আমরা আপনার জায়গার সামনেটাই যাব, গিয়ে আমরা আরো ডিটেলে কথা বলবো। তার আগে একটু জানতে চাই আপনার কাছে যে এই যে এই এলাকা, ধরেন মতিঝিল এবং যে যাত্রাবাড়ি, বিভিন্ন এলাকার থেকে তো খুবই কাছে, যে এখানে আপনার পাশে রয়েছে কমলাপুর মেট্রো রেল থেকে আপনি হেঁটেও আসতে পারবেন। আপনি লাগবে না মেট্রো রেল থেকে নেমে আসতে। আচ্ছা আচ্ছা, এখানে তো এখন কাজ আপাতত রাজনীতি কারণে আপ আছে, বাট আমি শুনতেছি যে খুব তাড়াতাড়ি আবার চালু হবে, শুরু হয়ে যাবে। যেহেতু মেট্রো রেল মতিঝিল পর্যন্ত, এটা কমলাপুর এসে পড়বে খুব দ্রুত। আমি দেখতেছি একটু কাজ হচ্ছে। ওকে ওকে, তার মানে হচ্ছে যে এইটা কিন্তু একটা প্রাইম একটা জোন হচ্ছে যাচ্ছে। জি জি জি, যে যাতে হচ্ছে কমলাপুর মেট্রো রেল স্টেশন থেকে একদম পায়ে হাঁটার পথ। হ্যাঁ, এবং অফিস পাড়া যারা আসলে আছেন, মতিঝিল থেকে হেঁটে আসতে 25 মিনিটের মধ্যে আসতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মতিঝিল থেকে হচ্ছে হেঁটে আসতে 25 মিনিট। হ্যাঁ, একদম কমলাপুর উপরের দিকে এসে। আচ্ছা, কমলাপুর থেকে 5-7 মিনিট লাগে, এই তো? হ্যাঁ, কমলাপুর ফ্লাইওভারটা আছে। হ্যাঁ, কমলাপুরে যে ফ্লাইওভার, যে বৌদ্ধ মন্দিরে পাহাড় পর আপনি হেঁটে আসতে রিক্সায় তো 10 মিনিট লাগে, আসলে বৌদ্ধ মন্দির থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, 20 মিনিট লাগবে। ওকে, তো চমৎকার। এখন আমি একটু ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের এই জায়গাটায় যেহেতু আপনারা একটা বিল্ডিং করবেন, কততলা বিল্ডিং করবেন? এটা B+G+9। B+G+9।
আর আপনারা যেহেতু এখানে সবাই ব্যাংকার, আমি যত জানলাম যে সবাই ম্যাক্সিমামই ব্যাংকাররা এখানে আপনারা বিল্ডিং করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন। এখন আপনাদের শেয়ার বাকি আছে কয়টা? আমাদের শেয়ার খুবই সামান্য। আমাদের অ্যাকচুয়ালি আমরা 36টা ফ্ল্যাট করব, তার মধ্যে আমরা ব্যাংকাররাই 30টা আমরা নিয়ে নিয়েছি, আমাদের কলিগরা নিয়ে নিয়েছি, আর সামান্য 6টা আছে। 6টা বাকি আছে। তার মানে হচ্ছে যে যেহেতু আপনারা এখানে সবাই ব্যাংকার, আপনারা চাচ্ছেন যে ব্যাংকার যদি কেউ আসে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার দেবেন। হ্যাঁ, অগ্রাধিকার বেশি পাবে। আচ্ছা আচ্ছা, ওকে। অন্যরা আসতে পারবে, কোনো সমস্যা নেই, যে কেউ আসতে পারবে, ব্যবসায়ীরা আসতে পারে, আচ্ছা, সরকারি চাকরিজীবীরা আসতে পারে। ব্যাংকারদের আমরা এটা আসলে ব্যাংকারদের তো সোসাইটি ব্যাংকারি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমরা পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। তো এটাও একটা চমৎকার লোকেশনে, আপনাদের ঠিক এর পাশেরটা নাকি? জি জি, আপনাদের জমি এখান থেকে শুরু নাকি? জি জি জি, এখান থেকে শুরু করে তিন শেডের পিলার থেকে এই গাছ পর্যন্ত স্কয়ার, একদম স্কয়ার, একদম 100% স্কয়ার, 100% স্কয়ার। আচ্ছা, তো উজ্জ্বল ভাই এখন একটু জানতে চাই আপনাদের বিল্ডিংটা যেহেতু আপনি B+G+9 করবেন, অর্থাৎ টোটাল 36টা ফ্ল্যাট হবে, পার ফ্লোরে 3টা করে না 4টা করে ইউনিট। ফ্ল্যাটের সাইজগুলো কতটুকু হবে? ফ্ল্যাটের সাইজ অ্যাকচুয়ালি আপনাদের মূল ফ্ল্যাটের ভিতরে হবে 1550। আচ্ছা আচ্ছা, ভিতরে একদম ভিতরে। আচ্ছা আচ্ছা, আর বাইরে হবে হলো আপনার হলো বাইরে হবে কমপক্ষে 4000 প্লাস 1800, একদম আপনার ওই 1895 পুরা। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যেটুকু বুঝলাম আপনার কথায় সেটা হচ্ছে জমির মাপ অনুযায়ী 1895 আছে, তাই তো? আর ফ্ল্যাট ধরেন একটা বিল্ডিং করতে গেলে রাজুকের কিছু অংশ ছাড় দিয়ে করতে হয়, সেই অংশটা ছেড়ে দিয়ে আপনার কার্পেট এরিয়া থাকবে হচ্ছে 1550। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? আমি আপনাকে একটু বলি, 1800টা হলো আপনি ইয়েটা বললাম, জমিটা বললাম, তার মধ্যে আপনি একটা জিনিস আছে 120 আপনার এলো ওই যে গাড়ির কার পার্কিং এ। আচ্ছা আচ্ছা, তাহলে হয় আমাদের 1985 হয়। হ্যাঁ 1985, আর মূল ফ্ল্যাটের ইয়াটা হবে হলো 1550। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে দেখেন, যদি হচ্ছে আপনি হিসাব করেন যে জমির মাপ অনুযায়ী কিন্তু এক একটা ফ্ল্যাটের এগেনস্টে 1885 করে থাকছে, আবার হচ্ছে 120 করে সাথে যোগ হচ্ছে কার্পেট এরিয়া। ইয়েস। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা যে বিল্ডিং করবেন, ধর টপ ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে তো কিছু প্ল্যানিং করা থাকে, যে গ্রাউন্ড ফ্লোরে আপনারা যেহেতু বেসমেন্ট করছেন সবাই তো পার্কিং পাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে সবাই একদম 36 জনের 36টা সবাই অ্যাকচুয়ালি ব্যাংকার, সবাই মোটামুটি সবার গাড়ি আছে, সবাই গাড়ি পাবে। আচ্ছা, সবাই কারো জন্য বাদ হবে না। আচ্ছা, 36 জনই গাড়ি রাখতে পারবে। ওকে, মানে 36টা ফ্ল্যাটের এগেইনস্টে আপনারা 36টা পার্কিং দেওয়ার জন্যই বেসমেন্ট করছেন। অনেক জায়গা তো করেও না বেসমেন্ট। না একদম আমরা 36 খরচ কমানোর জন্য বেসমেন্ট করে না। না আমরা 36 জনকে আমরা কার পার্কিং দিবেন। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড ফ্লোরে কি প্ল্যান করছেন? ধরেন সাব স্টেশন, জেনারেটর রুম তো থাকবেই। আমাদের আমাদের যেটা কেউ করে না সেটা আমরা এক নম্বর যেটা সেটা করব, আমরা হলো বেসমেন্টে আমরা ওয়াকিং স্ট্রিট করব, গ্রিন হাউসের মতন। আচ্ছা, বয়স হলে আমার বাবা মা, আমার দাদা দাদিরা যে চতুর্দিকে হাঁটতে পারে, চতুর্দিকে আমাদের হাঁটার একটা রাস্তা থাকবে, একদম চতুর্দিকে একভাবে পুরো গোল রাউন্ড করে হাঁটবে। সেটা কোনো ফ্ল্যাটে নেই, সেটা আমরা করব। ওকে, এটা কোথাও নেই, এটা আমাদের এক নাম্বার প্রায়োরিটি, আমরা এই কাজটা করব। 2 নাম্বার হলো আমরা ওয়াটার পাম্পটা পাতাল থেকে পানি আনার ব্যবস্থা, সাবমার্সিবল ওটা ইউজ করব, সেটা আমরা দেওয়ার ওটা আমাদের প্ল্যানে আছে। আর 3 নাম্বার হলো আমাদের ছাদে আমাদের রুফটপে বাগান হবে, বাচ্চাদের খেলাধুলা হবে, আচ্ছা, সুইমিংও হবে। জি, আচ্ছা। এবং নামাজের জন্য একটা জায়গা রাখা, এটা তো প্রত্যেকটাই থাকে, এটা কমন, এটা সব ফ্ল্যাটে সব প্রত্যেকটা বিল্ডিং এ থাকে। আপনারাও আমি কমন গুলো বলিনি, আমার আনকমন যেটা সেটা আমি জি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো যে আমাদের দর্শকরা তো অনেকেই আসলে যারা একটা ভালো লোকেশন চায়, যেখানে একটা নিজের ইনভেস্টমেন্ট করবে, নিজের ফ্ল্যাট থাকার জন্য করবে, যেন সেখানে নিরিবিলি থাকতে পারে, একটা ভালো পরিবেশ পায়। যেহেতু আপনারা ব্যাংকার, সবাই এডুকেটেড, সবাই দেখা যায় যে সমাজের উচ্চপদস্থ আপনারা, সো এখানে যারা আসবে আমি মনে করি যে আপনাদের সাথে একটা ভালো সোসাইটি তৈরি হবে আপনাদের বিল্ডিংয়ের সবার, যেহেতু ব্যাংকার। এখন ধরেন আপনারা শেয়ার মূল্যটা কেমন রাখছেন? যে অনেকেই আসলে এক এক জায়গাতে এক এক ধরনের হয়ে থাকে, এই এলাকায় আপনারা এখন বর্তমানে শেয়ার মূল্যটা কেমন রাখতেছেন? আমাদের
আপনি ডেভেলপারে যদি চিন্তা করেন সেটা হলো আমাদের 1985 স্কোয়ার ফিট, ঠিক আছে। এখানে 5,500 টাকা সর্বনিম্ন একটা রেট এই এলাকায় ফ্ল্যাটের সর্বনিম্ন। মানে ধরেন এখানে একটা বিল্ডিং, হ্যাঁ, আমি ধরে নিলাম এটা এখানে একটা বিল্ডিং, কোন একটা ডেভেলপার কোম্পানি হয়তো এটা বিল্ডিংটা করেছে, সেই কোম্পানিটা যদি এখন বিক্রি করতে চায় তাহলে 5,500 টাকা করে মিনিমাম খরচ, তাকে 6,000 টাকা করে কিনতে হবে, কারণ নগদে যেটা কি রেডি ফ্ল্যাট যেটা বলবো। আর আপনি যখন এটা নতুন নির্মাণে করবেন, ইনভেস্ট করবেন, তখন এটা একটু কম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমরা এই পাশে একটা আছে চলতেছে, এখানে আপনাকে 5,500, নতুন অন্য আশেপাশে সব 5,000 করে চলে নতুন নির্মাণ যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি ফ্ল্যাটগুলো আরো বেশি দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এন্ড আপনার শেয়ার মূল্যটা কত রাখছেন জমির? আমার জমির শেয়ার মূল্য আমরা 23 লক্ষ টাকা নির্ধারণ করছি এই ডিসেম্বর উপলক্ষে। যদি এই ডিসেম্বর উপলক্ষে যদি 30 তারিখের মধ্যে যদি কেউ আসতে পারে তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে। আমাদের 23 লক্ষ টাকা। আচ্ছা, মানে 23 লক্ষ টাকা হচ্ছে আপনাদের শেয়ার মূল্য। ডিসেম্বরের মধ্যে যদি কেউ কিনে সেক্ষেত্রে তাদের জন্য ছাড় দেওয়া হবে। কেমন পরিমাণ ছাড় দেওয়া হবে এটা কি বলা যাবে? নিতান্ত একটু কম, আপনি ধরেন 1-2 লাখ টাকা, 1 লাখ টাকার মতন আপনার ডিসকাউন্ট করে দিবেন। বাহ, চমৎকার। আচ্ছা, এখন একটু হিসাব নেই আপনার কাছ থেকে। হিসাবটা এরকম যে বিল্ডিংটা যখন কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে? এইটার খরচটা আমরা অ্যাকচুয়ালি নিজেরা করতেছি, কোনো এখানে লাভের কোনো অপশন নেই। এমনি ডেভেলপাররা যদি করে এখানে এটার মূল্য হবে, খরচ হবে হলো অলমোস্ট 1.25 কোটি টাকা। 1.25 কোটি টাকা, মানে 1 কোটি 15 লাখ টাকা। 15 লাখ টাকা, হ্যাঁ, কম আর বেশি হবে। 3 বছরের একটা প্ল্যান থাকবে, 2.5 বছরের একটা প্ল্যান থাকবে, কম বেশি হতে পারে। আর আমাদের কোনো এখানে কোনো লাভের কোনো অপশনই নেই, লুকোচুরি নাই। এখানে প্রতি মাসে মাসে অডিটের মাধ্যমে সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখানো হবে। নিজেরাই মালিক, নিজেরাই ব্যবসায়ী, নিজেরাই সবকিছু। আচ্ছা আচ্ছা, এখানে সর্বোচ্চ আপনি আমার জ্ঞানে হয় যে কম বেশি 50 থেকে 55 মধ্যে রেডি হয়ে যাবে। তার মানে হচ্ছে শেয়ার মূল্য সহ কনস্ট্রাকশনের খরচ সহ 50 থেকে 55 মধ্যে এটা কমপ্লিট, মানে হ্যান্ডওভার পেয়ে যাবে ইনশাআল্লাহ। অথচ এইটা যদি কেউ ডেভেলপার কোম্পানির কাছ থেকে রেডি অবস্থায় কিন্তু এই সেম ফ্ল্যাটটা, হ্যাঁ, 1 কোটি 15 লাখ, 1 কোটি 15 লাখ টাকা তার দাম আসে। হ্যাঁ, আমরা অর্ধেক দামে আমাদের চিন্তা হলো মানে আবাসিক যে একটা অবস্থা, যে মানে সবার জন্য খরচের মধ্যে স্বল্প খরচে যেন আমরা আবাসন দিতে পারি, ফ্ল্যাট দিতে পারি, সেই চিন্তাতে আমাদের এটা করা। তার মানে এখানে হিসাবটা হচ্ছে যে ধরেন আপনারা নিজেরা যখন করবেন তখন একদম গোড়া থেকে করবেন, খরচটা সবাই দেখতে পারবে, তাই না? রড কত টাকা দিয়ে কিনছেন, বালু কত টাকা দিয়ে কিনছেন, সিমেন্ট কত টাকা দিয়ে কিনছেন, A to Z সব একদম সত্য কাছের মতো দেখা যায়। কথা হচ্ছে যে এই বিল্ডিং এ, যেমন এই বিল্ডিং এ ধরেন 70-80 জন মানুষ থাকে, আপনারা এখানে থাকবেন 36 জন। এই বিল্ডিং এ 70-80 জন তারা আলাদা আলাদা জায়গা থেকে এসে ডেভেলপার কোম্পানির কাছ থেকে হয়তো কিনেছে, বাট আপনারা যেটা করবেন যে এই 36 জন মিলে একসাথে করবেন, সবার টাকা একসাথে করে দিয়ে আপনার বিল্ডিংটা করবেন, অবশ্যই তখন খরচটা কম হবে। একার পক্ষে করা পসিবল না, যার কারণে সবাই মিলে করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে ধরেন এইটা যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পর আপনি যেটা বললেন যে তখন তো কোটি টাকা ছাড়িয়ে যাবে এটার প্রাইস, এটার ভ্যালু। এখন ধরেন কেউ যদি বিক্রি করে দিতে চায় যে ভাই আমি থাকবো না, হয়তোবা আমি কোনো কারণে আমার অন্য ফ্ল্যাট আছে, আমি অন্যদিকে তো থাকি, হয়তো ইনভেস্ট করবে যে হ্যাঁ আমি এখন ইনভেস্ট করে রাখবো, পরে রেডি হলে তো এটা কোটি টাকার উপরে দাম চলে আসবে, আমি তখন বিক্রি করে দিয়ে আমি একটা ভালো ব্যবসা করব, সেই সুযোগটা কি আছে কিনা এখানে? হ্যাঁ, থাকতে পারে, সে যে কেউ যেতে পারে, না যাওয়ার তো এখানে কোনো ইয়ে নেই। সে কি ইনভেস্ট করতেও পারে, থাকতেও পারে, যার একান্ত পার্সোনাল ব্যাপার। আচ্ছা, সেটা কথা অনেকে প্রবাসী আছে, কথা সাপেক্ষে বাইরের থেকে অনেকে আসতে পারে, হ্যাঁ, সে এখানে ভাড়াও দিতে পারে। ওকে, এটা হলো কথা সাপেক্ষে। এটা আমাদের যে 36 জনের একটা কমিটি হবে, কমিটির উপরে বিক্রি করাটা আমার মনে হয় না আমি সমস্যা মনে করছি। আচ্ছা আচ্ছা, মানে যে আপনার পার্সোনাল জিনিস আপনি কোনো কারণে বিক্রি করতেই পারেন। হ্যাঁ, 30 জনের মতামতের কি হবে আমি আশা করি কোনো সমস্যা না। ওকে, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ইনভেস্ট যেহেতু করবে, রেডি পর্যন্ত না গিয়ে অনেকেই 7 2-3টা হয়ে গেছে তখন সেল করে দেয়,
আচ্ছা আচ্ছা, সেটাও সেল করতে পারে। হ্যাঁ করতে পারে, এটা কোনো হ্যাঁ, সমস্যা না, সমস্যা আশা করি সমস্যা না, সমস্যা না। আচ্ছা, কিভাবে নিয়মের মধ্যে থাকলে কোনো সমস্যা না। কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে দেবেন? এটা জমিটা তো প্রথমে রেজিস্ট্রি হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন আমাদের যদি 23 লাখ টাকা যখন মূল্য আমরা দিয়েছি, কিছুটা আমরা ছাড় দিব ডিসেম্বর উপলক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি সাবকাবলার মাধ্যমে যেদিন আপনি পুরো টাকা 50% টাকাটা দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ। আর পুরো যখন আপনি রেজিস্ট্রেশন নেবেন পুরো টাকাটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন যে কোনো সময়, উইদিন 2 ডেজের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করে দিয়ে দেবো। 2 দিনের মধ্যে আপনারা দিয়ে দিবেন যদি সে চায়। যে যায় আপনি টোকেন মানি 5 লাখ টাকা দিলেন, তারপরে ইয়েতে আবার 5 লাখ টাকা, বাকি 10 লাখ টাকাটা আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে বসে দিবেন, টাকাটা দিবেন, আমি আপনাকে রেজিস্ট্রি করে দেবেন। এবং এইটা টাকা লেনদেন হচ্ছে, এটা তো প্রমাণ থাকবে। হ্যাঁ অবশ্যই, এটা পুরো কাগজে কলমে সবকিছু দলিলেও থাকবে, দলিলেও থাকবে। তো সেটা সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা না নেই। না না। আচ্ছা, হ্যান্ডওভার কেমন টাইম লাগতে পারে বিল্ডিং এর কাজে? 2 থেকে 2.5 বছর আমাদের চিন্তা, যত তাড়াতাড়ি 2 বছরও দেওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি দিতে পারবো, সবার সহযোগিতায় যদি আমরা সাপোর্ট পাই যত তাড়াতাড়ি পারবো, যত তাড়াতাড়ি করবো তত খরচ কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যত লেনদেন করবো তত খরচ বেশি। আচ্ছা আচ্ছা, ওকে, সেটাই। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই আপনাদের ফ্ল্যাটের মধ্যে যে ডেকোরেশনটা আপনারা করবেন, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, এটা কয়টা থাকবে? এটা আমাদের থাকবে হলো 4টা বেডরুম থাকবে, ড্রয়িং থাকবে, ডাইনিং থাকবে, কিচেন 2টা থাকবে, বারান্দা থাকবে আচ্ছা আচ্ছা 2টা মিনিমাম। আচ্ছা আচ্ছা, তার মানে একটা বড় ফ্ল্যাট, হ্যাঁ, যাতে একটা ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করার মতো। 1550 স্কয়ার ফিট বিশাল রুম। আচ্ছা, 2টা লিফট থাকবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 2টা লিফট থাকবে। 2টা লিফট থাকবে, মানে ওঠানামা করার জন্য 2টা লিফট। 2টা লিফট, একটা না 2টা আমরা করে দেব। ওকে ওকে, আচ্ছা, চমৎকার। উজ্জ্বল ভাই, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং এখানে মোটামুটি আমরা ডিটেইলে ইনফরমেশনগুলো জানলাম। একটু একদম সর্বশেষ প্রশ্নে আমি চলে আসি, কনস্ট্রাকশনের খরচটা দেওয়ার সিস্টেমটা কি? কনস্ট্রাকশন যখন চলবে তখন সেটা কিভাবে দিবে? এটা আপনি মাসে মাসে দিবেন, যেই খরচ হবে, যেই খরচটাই হবে, ধরেন আমাদের এই মাসে খরচ হলে তো ওই খরচটা সবার সাথে তুলে দেওয়া হলো, ধরেন আমাদের এই মাসে 5 লাখ টাকা খরচ হলো, সমান ভাগে সবাই দিয়ে দিবে। আচ্ছা 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 আচ্ছা, সমান ভাগে দিয়ে দিবে, সমানভাবে দিয়ে দিবে, মানে সবাই টাইম টু টাইম দিয়ে দিবে। 3 মাস পর হোক আমরা জিনিসটা নিয়ে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা খরচ হবে সমানভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো উজ্জ্বল ভাই, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মোটামুটি আমি আমার দর্শকদেরকে বলতে চাই, এখানে যারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন, ভিডিওটা পুরোটা দেখেছেন, আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে আপনারা যারা নিজেরা একটা ফ্ল্যাট নিতে চান, একটা ফ্ল্যাটের মালিক হতে চান, একদম জমি থেকে অর্ধেক খরচে যারা নিতে চান, অবশ্যই আপনারা সরাসরি আসবেন, উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। যেহেতু তারা সবাই ব্যাংকার, সুতরাং আপনারা কিন্তু এই পরিবেশে খুব সুন্দরভাবে আপনারা বসবাস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।